আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও নিরাপদ ও সুস্থ আছি। সাতক্ষীরা সোলো ট্রিপের তৃতীয় ও শেষ ভিডিও এটি। এই দিনের প্রথম ভাগের একটি দুর্ঘটনার ভিডিও আমি গত সপ্তাহে শেয়ার করেছিলাম। যারা এখনও দেখেননি, উপরে লিঙ্ক শেয়ার করে দিয়েছি, প্লিজ দেখে নেবেন। সাতক্ষীরায় দ্বিতীয় দিনের দ্বিতীয় ভাগে সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা এলাকায় অবস্থিত অন্নপূর্ণা মন্দির ছিল আমার মূল গন্তব্য। এই মন্দিরটি স্থানীয়দের কাছে মায়ের বাড়ি নামে অধিক পরিচিত। কালীমাতা মন্দির, শিব মন্দির, কালভৈরব মন্দির, অন্নপূর্ণা মন্দির ও রাধা গোবিন্দ মন্দির একই প্রাঙ্গণে এই 5টি মন্দির থাকায় এটি সাতক্ষীরা পঞ্চমন্দির নামেও পরিচিত। মন্দিরটির পুরো প্রাঙ্গণ এরকম টালির টাইলসে মোড়ানো বা কভার করা, সুতরাং হাঁটা চলার জন্য এটা খুবই সুবিধাজনক। বিশেষ করে আমার মতন যারা আছেন যে হোঁচট খাওয়ার অভ্যাসটা একটু বেশি, তাদের জন্য তো খুবই হেল্পফুল। আর বৃষ্টির মধ্যে একেবারেই পিছলায়নি। তো এই সুন্দর মন্দিরটার প্রাকৃতিক পরিবেশ আসলেই মনোমুগ্ধকর, অত্যন্ত মনোমুগ্ধকর। এবং ঢুকার পরে সবার আগে যে জিনিসটা আমার নজর কাড়ে তা হলো বিশাল একটা কাঠগোলাপের গাছ। আমি যখন মন্দিরটায় ঢুকি তখন সবগুলো মন্দিরই প্রায় বন্ধ ছিল, শুধু সামনের একটা ছাড়া, যেটা বন্ধ হয়ে যাচ্ছিল। এবং যে কয়েকজন মানুষ তখন ওই প্রাঙ্গণে উপস্থিত ছিলেন, তারাও আমি ঢুকার কিছুক্ষণ পরেই কাজ শেষ করে বের হয়ে যান। তো যতক্ষণে আমি এই গাছ পর্যন্ত পৌঁছাই, একজন ভদ্রমহিলা ছিলেন, বাট দেখে মনে হলো না যে কথা বলার ইচ্ছা ছিল তার খুব একটা। তো কাহিনী হচ্ছে যে আমি আসলে কথা বলার মতন কাউকে পাইনি, যাদের কাছে আমার জিজ্ঞেস করার খুব ইচ্ছে ছিল যে গাছটার বয়স কত। সেই সাথে এই প্রাঙ্গণে যে স্বামী বিবেকানন্দর একটা লাইফ সাইজ ভাস্কর্য ছিল, সেটা সম্পর্কেও আমি না অনলাইনে না আশেপাশে কারো কাছে কোনো তথ্য জানতে পেরেছি। সো আপনাদের মধ্যে যদি সাতক্ষীরার কেউ থাকেন যাদের, বা অন্য কোথাও কেউ যাদের এই মন্দির বা এই স্বামী বিবেকানন্দের এই ভাস্কর্য বা এই গাছটির সম্পর্কে কোনো তথ্য জানা আছে, অনুগ্রহ করে কমেন্টে জানিয়ে দেবেন। এই প্রাঙ্গণের 5টি মন্দিরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং কারিগরি দিক থেকে সবচেয়ে সুন্দর হলো অন্নপূর্ণা মন্দির। মন্দিরটি 45 ফুট উঁচু। এটা যত উপরের দিকে উঠেছে মাটি থেকে, এটার গোড়া তত সরু হতে হতে মন্দিরের চূড়াটা গম্বুজাকৃতির রূপ নিয়েছে, যেমনটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আর এই মন্দির ভবনের সামনের দিকের দেয়ালে বিভিন্ন ধরনের নকশাওয়ালা টেরাকোটার ইটের ব্যবহার হয়েছে। ইটগুলো এই মন্দিরটা আসলে বেশ কয়েকবার সংস্কারের মধ্য দিয়ে গিয়েছে। এখনও সিচুয়েশন যেরকম দেখলাম, বাঁশের বাড়াগুলা বাঁধা আছে। সো এগুলা এখনও সংস্কারের কাজ চলছে বেশ কিছু। মন্দিরটা আসলে 1797 সালে যখন জমিদার বিষ্ণুরাম চক্রবর্তী স্থায়ীভাবে সাতক্ষীরায় বাস করতে শুরু করেন, তখন নিজের পূজা অর্চনার কাজের জন্য এই মন্দিরটি, এই পঞ্চমন্দির বিশিষ্ট এই প্রাঙ্গণটি বা এই পঞ্চমন্দির নির্মাণ করেন। তো তখন থেকে এখানকার স্থানীয়দের জন্য এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেখানে নিয়মিতভাবেই বেশ বড় আকারের পূজার আয়োজন করা হয়ে থাকে। দুঃখজনকভাবে আমি যখন গিয়েছিলাম তেমন একটা কিছু দেখতে পাইনি, তবে এত সুন্দর একটা পরিবেশ সেখানে, যে বৃষ্টিতে ভিজে সপসপে হয়ে থাকলেও এবং আমার পরনের কাপড় কাদায় মাখামাখি হয়ে থাকার পরও আমার একটুও ইচ্ছে করছিল না এই প্রাঙ্গণ থেকে বের হতে, কিন্তু পেটের টানেই বাধ্য হয়ে বেরোতে হয়। আর আমার গন্তব্য ছিল সাতক্ষীরার আরও একটি জনপ্রিয় আকর্ষণীয় স্থান, যেখানে আমরা লাঞ্চের জন্য যাই, আর যেটা আসলে সাতক্ষীরা, যশোর, খুলনা সহ দক্ষিণের জেলাগুলোতে খুব সাধারণ মানে ওই জেলাগুলোর মধ্যে সাধারণ একটি বা কমন যেটাকে বোঝায়, সেই নট জাস্ট নর্মাল, সাধারণ বলতে আমি এখানে কমন বিষয়টাকে বোঝাচ্ছি। তো এই কমন খাবারটার জন্য বিখ্যাত, সেটা হলো চুই ঝাল দিয়ে রান্না করা খাসির মাংস বা গরুর মাংস, এই এলাকার বিখ্যাত একটা খাবার। আর আব্বাসের হোটেল আরও একটা জনপ্রিয় নাম, তবে আমি আমার অভিজ্ঞতা থেকে জানি যে আব্বাস চুইঝাল হোটেল নামে খুলনা, যশোর, সাতক্ষীরা এলাকায় বেশ কিছু হোটেল আছে, কিন্তু তার সবগুলাই খাঁটি ব্র্যান্ড নয়। তো আপনারা যদি অথেন্টিক স্বাদটা পেতে চান, একটু খোঁজখবর নিয়ে যাবেন। আর আমরা যেখানে খেয়েছিলাম দাম খুব বেশি ছিল না, তবে খাবারের স্বাদও যে খুব ভালো ছিল তা না, 10-এ মোটামুটি 5 দিলেই বেশি হবে। আর এরপরে আমি চলে যাই
ফল কেনার জন্য। সাতক্ষীরা ভ্রমণের মূল উদ্দেশ্যই ছিল মৌসুমি ফল। প্রথম ভিডিওটিতে আমি দেখিয়েছি যে আমি আম বাগানে যে কীভাবে আম পাড়া দেখা থেকে শুরু করে বাণিজ্যিকভাবে আমের বিতরণ থেকে শুরু করে সব কিছুই এক্সপিরিয়েন্স করি এবং বেশ কিছু কাঁচা গাছ পাখা আমও খাই। আর এবার আমি চলে যাই লিচু আর জাম কিনতে। তো নিজের জন্য খুব অল্প পরিমাণে লিচু আর জাম কেনার পরে এই ড্রাইভার ভাইয়ের সাজেস্ট করা একটা জনপ্রিয় স্থানীয়ভাবে জনপ্রিয় একটা মিষ্টির দোকান থেকে আমার এবং ড্রাইভার ভাইয়ের ফ্যামিলির জন্য বেশ কিছু মিষ্টি কিনে নিয়ে তারপর আমি হোটেল রুমে চলে যাই। এই মিষ্টি, লিচু, জাম এই সবগুলো ফলেরই সৎকার আমার হোটেল রুমেই ঘটে, আলহামদুলিল্লাহ। তো মোটামুটিভাবে এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। দ্বিতীয় দিন সারা দিন রাতি ঝমঝম করে বৃষ্টি পড়তেই থাকে, কাজেই সব কিছু মিলে খুব ভালো একটা অভিজ্ঞতা ছিল। যদি আমার ফোনের একেবারে 12:30 বেজে যায় সেটা ডিফারেন্ট গল্প। আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন যেন পরবর্তী ভিডিও মিস হয়ে না যায়। ধন্যবাদ।